ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, টেন্স। এই টেন্স নিয়ে সমস্ত ছাত্রছাত্রীর টেনশান যাতে দূর হয় সেজন্য আজকের এই টপিক। তো আমি কিন্তু প্রথম দিন আলোচনা করব প্রেজেন্ট টেন্স দিয়ে। তো প্রথমে আমি দেখে নিই টেন্স ব্যাপারটা কি। টেন্স টেলস আস, দেখো, টেন্স টেলস আস কী বলে আমাদের না, টেন্স টেলস আস হোয়েন অ্যান অ্যাকশান হ্যাপেন্স। ঠিক আছে, কখন কোনো একটা কাজ হচ্ছে সেই সময়টা বোঝাতে ভার্বের টেন্স হয়। বোঝাতে পারলাম? এই টেন্সটা আবার 3 প্রকারের হয়। 3 মেন টেন্সেস দেয়ার আর। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। বুঝতে পারলাম? এবারে প্রেজেন্ট টেন্স ব্যাপারটা কি, যে বর্তমান কালে কোনো কাজ হয়েছে বা কোনো কাজ চলছে, বর্তমান কালে হচ্ছে, এরকম বোঝাতে ভার্বের টেন্স যেটা হয় সেটাকে বলা হবে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি, অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাতে ভার্বের যে টেন্স হয় সেটা পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স কি, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে বলা হয় ফিউচার টেন্স। ঠিক আছে, এবারে আমরা যেটা জানবো যে ইচ টেন্স হ্যাজ 4 টাইপস। এই যে প্রত্যেকটা টেন্স আমি বললাম না, আমার গলাটা আজকে খারাপ, সরি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে টাইপ রয়েছে। কি টাইপ? আজকে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের 4টে টাইপ নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট টাইপটা দেখে নাও, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স একটা উদাহরণ দিচ্ছি, দেখো। রাম ইটস রাইস, রাম সাবজেক্ট, ইটস ভার্ব, রাইস অবজেক্ট। স্ট্রাকচার কী হলো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এটাই, সেখানে কি থাকবে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব। এবারে সাবজেক্ট অনুযায়ী মেন ভার্বের শেষে কখনো কখনো এস বা ইএস বসতে পারে, যদি কেবলমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবারে সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু মেন ভার্বটাই থাকবে, তারপরে কিন্তু কোনো এস বা ইএস বসবে না, প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচার হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্সের। উদাহরণ বলে দিয়েছি, রাম ইটস রাইস। নেক্সট চলে যাব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বর্তমানকালে যে কোনো কাজ হলেই সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। ঠিক আছে, স্ট্রাকচার তো বলেই দিয়েছি। কিন্তু এবারে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কি, যে বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বোঝাতে, কোনো একটা কাজ চলছে, ঠিক আছে, সেটা বোঝাতে ভার্বের যে টেন্স হয় সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন রাম ইজ ইটিং রাইস, রাম ভাত খাচ্ছে, রামের ভাত খাওয়া কাজটা চলছে, রাম সাবজেক্ট, ইজ ইটিংটা ভার্ব, রাইসটা অবজেক্ট। স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কি জানি, অ্যাম, ইজ, আর। সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে তারপর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কী বসবে, অ্যাম। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল হয় তারপর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আর। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা সেকেন্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে তারপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আর। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে বসবে ইজ।
আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তারপর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর। বোঝা গেল? তার সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি। মেন ভার্ব প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। বোঝা গেল? তাহলে রাম ইজ ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটাও বলে দিলাম। নেক্সট চলে যাও প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন না, বর্তমানকালে কোনো একটা কাজ এইমাত্র হয়েছে কিন্তু ফল এখনও আছে, বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাম হ্যাজ ইটেন রাইস। রাম হ্যাজ ইটেন রাইস এটা বলতে গিয়ে আমরা কি বোঝাতে চাইছি? এটা বলে রাম এইমাত্র ভাতটা খেয়েছে, মানে এখনও কিন্তু হাত মুখ ধয়নি। তাহলে খাওয়া কাজটা জাস্ট পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু তার টোটাল ইম্প্যাক্টটা এখনও বাকি আছে, যে এরপরে সে হাত মুখ ধোবে, ফ্রেশ হবে, সেটা এখনও বাকি আছে। তো এটা বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাম হ্যাজ ইটেন রাইস। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কী কী আছে? হ্যাভ আছে আর হ্যাজ আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে হ্যাজ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তারপরে হ্যাভ হবে। প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম যাকে বলে, যেমন মেন ভার্ব এখানে কি ইট, ইটটা মেন ভার্ব, তাই তো? এই ইট মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? তাহলে পরপর তিনটে ফর্ম বলে যাও। ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইট, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম এট, থার্ড ফর্ম যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। তাহলে ইট, এট, ইটেন, তাহলে ইটেন বসে গেল। এরপরে প্লাস অবজেক্ট। তাহলে স্ট্রাকচার বোঝা গেল, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট, তবে গিয়ে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। নেক্সট চলে যাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে প্রেজেন্ট টেন্সের লাস্ট টাইপ বা 4 নম্বর টাইপটায়, যেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কীরকম? সরি, রাম হ্যাজ বিন ইটিং রাইস। রাম ভাত খাচ্ছে। এখানে আরও একটা কথা হয়তো আমরা জুড়াতে পারতাম, যোগ করতে পারতাম। ধরো ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে, ঠিক আছে? সেটা লিখিনি। রাম হ্যাজ বিন ইটিং রাইস মানে বোঝাচ্ছে রাম কিছুক্ষণ আগে মানে অতীতকালে ভাত খাওয়াটা শুরু করেছিল, এখনও সেই কাজটা চলছে। তাহলে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমানকালে এখনও চলছে বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কী হবে? সরি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটো হয়, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে সাবজেক্ট ওয়াইজ বসে যাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তারপরে হ্যাভ বসবে। প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বি ভার্ব। দেখো বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? এম, ইজ, আর। বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তাহলে আমার লাগবে কোনটা? থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, বিনটা লাগবে। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বি ভার্ব হলো প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, মানে মেন ভার্ব ইট, তার কন্টিনিউয়াস ফর্ম ইট প্লাস আইএনজি ইটিং বসালাম, প্লাস অবজেক্ট। অবজেক্ট এখানে কি? রাইস। আর ফর হাফ অ্যান আওয়ার বা ফর 15 মিনিটস যদি আমি লিখতাম সেটা হয়ে যেত কি? আদার ওয়ার্ডস। তাতে আর যাচ্ছি না এখন। তাহলে স্ট্রাকচারটা বোঝা গেল, রাম সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন ইটিং ভার্ব, রাইসটা অবজেক্ট। এবার দেখো অনেকে বলবে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী করে বুঝবো?
দেখো খুব ভালো কোশ্চেন। এখানে এই প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস এই যে তিনটে কথা লেখা আছে না, তুমি সাবজেক্টের পর থেকে সেই তিনটে কথাকে মিলিয়ে নাও। রামের পরে দেখো হ্যাজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে দেখো বিন আছে, বিনটা কিসে আছে? পারফেক্ট ফর্মে আছে, তাই তো? বা পার্টিসিপল ফর্ম, পারফেক্ট ফর্মে আরেকটা নাম কি? পার্টিসিপল ফর্ম। বি ওয়াজ বিন আছে। আর তারপর দেখো ইট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, ইট প্লাস আইএনজি, ইটিং আছে। ইট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, তাহলে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন ইটিং। বুঝতে পারলাম? তাহলে এই রকম চলে যাও আরেকটাতে, প্রেজেন্ট পারফেক্ট কী করে বুঝবো? প্রেজেন্ট হ্যাজ আছে আর পারফেক্ট মানে ইট ভার্বের পারফেক্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম, ইট, এট, ইটেন, প্রেজেন্ট পারফেক্ট হলো। তো এই রকম চলে যাও প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করে বুঝবো? দেখো ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইটিং মেন ভার্ব প্লাস আইএনজি মানে মেন ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলাম? তো এইভাবে ভাগ করে করে তোমরা বুঝবে, তবে গিয়ে এটাকে সহজ লাগবে, টেন্সটাকে খুব সহজ লাগবে। আর টেন্সটা এমনিতেও খুব সহজ, ঠিক আছে? তোমরা একটু মন দিয়ে স্ট্রাকচারগুলোকে দেখো, দেখবে খুব সহজ লাগবে। তো আজ ছিল শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের কি স্ট্রাকচার সহ, উদাহরণ সহ বিশ্লেষণ। তোমরা বাড়িতে পড়ো, একবার এই স্ট্রাকচারটা পুরোটা দেখে নাও। এরপরে পাস্ট টেন্স আসবে, ফিউচার টেন্স আসবে এবং তার 4টে করে যে টাইপ আছে সেগুলো আসবে। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত। আমার গলাটা খুব খারাপ, ঠিক আছে? তাও আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আনতে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।